তো ম্যাম ছিল, এবার কি হবে? अरे बाप रे, ये तो धोती खोल रहा है। কোনোভাবে যদি দুটো অপশন দেওয়া হয়, বউ না গার্লফ্রেন্ড, কি চুজ করবে? অবশ্যই বউ, বাড়ি গেলে মারবে। না, আমার ক্ষেত্রে সেরকম কিছু নেই, আমি সিঙ্গেল পার্সন। ऑफिस আমরা কর্পোরেট এমপ্লয়িজ, অনেস্টলি কিছু প্ল্যান নেই। ਹੱਸਦੇ ਚਿਹਰਿਆਂ ਦਾ ਮਤਲਬ ਇਹ ਨਹੀਂ ਹੁੰਦਾ ਕਿ ਉਹਨਾਂ ਨੂੰ ਕਦੇ ਕੋਈ ਤਕਲੀਫ ਨਹੀਂ ਹੁੰਦੀ। ਉਹਦਾ ਮਤਲਬ ਇਹ ਹੁੰਦਾ ਕਿ ਇਹਨਾਂ ਨੂੰ ਤਕਲੀਫਾਂ ਨਾਲ ਡੀਲ ਕਰਨਾ ਹੁੰਦਾ। প্রেমের মরশুমে চারপাশ কিন্তু একদম রঙিন হয়ে উঠেছে। ভ্যালেন্টাইন্স উইক যাচ্ছে আর বসন্ত বাতাসে এই মুহূর্তে কলকাতাবাসী ঠিক কতটা রঙিন হয়ে উঠেছেন সেটাই জানতে আজকাল লটনের পক্ষ থেকে আমি স্নিগ্ধা চলে এসেছি। আজ কিন্তু প্রেমের একটা অন্যতম দিন, কিস ডে। আর চুমু, প্রথম চুমু, চুম্বন দিবস, যাই বলি না কেন, সবকিছু নিয়ে আমাদের প্রত্যেকেরই, বিভিন্ন জেনারেশনেরই এক্সাইটমেন্ট থাকে একদম হাইপার। আর কালকে ভ্যালেন্টাইন্স ডে, সুতরাং এই মুহূর্তে ভ্যালেন্টাইন্স এর কি প্ল্যান চলছে তাদের মনে সেটাই শুনবো। এখানে আমরা দুজন বন্ধুকে পেয়ে গিয়েছি। আচ্ছা, একটু শুনবো, ভ্যালেন্টাইন্স ডে নামটা মনে হলেই বা শব্দটা শুনলেই ফার্স্টে কি মনে ওঠে? যদি আমার ইয়ে চান তাহলে আমার মনে হয় বন্ধু দিবস। বন্ধু দিবস, ভ্যালেন্টাইন্স ডে ইকুয়াল টু ফ্রেন্ডশিপ ডে। আপনার প্রথমেই যেটা মনে হয় চকলেট এন্ড রোজেস। আচ্ছা, আজ তো কিস ডে, তো ফার্স্ট কিসের কথা এখনো মনে আছে? অবভিয়াসলি মনে আছে, সেটা তো মনে থাকার মতোই। কোনটা? সেটা নাই বা বললাম, এটা সিক্রেট, মানে ফার্স্ট কিস অলওয়েজ সিক্রেট থাকাটাই আমার মনে হয় এটা ভীষণ স্পেশাল, যেহেতু এটা উচিতই। আমরা দেখব নেক্সট আর কে কি ভাবছে। আচ্ছা, ফার্স্ট প্রেম কোন ক্লাসে হয়েছিল? 9। ডেয়ারিং কি করেছিলেন? ডেয়ারিং না বলে স্নিক আউট। আচ্ছা, ভ্যালেন্টাইন্স উইক চলছে, মানা হচ্ছে ডে গুলো? না, আমার ক্ষেত্রে সেরকম কিছু নেই, আমি সিঙ্গেল পার্সন। আচ্ছা, তাহলে কোনোভাবে যদি দুটো অপশন দেওয়া হয়, বউ না গার্লফ্রেন্ড, কি চুজ করবে? অবশ্যই বউ, বাড়ি গেলে মারবে। ভ্যালেন্টাইন্স ডে কালকে, প্ল্যান কি আছে? অফিস আমরা কর্পোরেট এমপ্লয়িজ, অনেস্টলি কিছু প্ল্যান নেই। আচ্ছা, গার্লফ্রেন্ড মানেই কি মনে হয় যে ভীষণ দাবিদার? না, দাবিদার নয়। কারণ মনে হয় না গার্লফ্রেন্ড মানে দাবিদার? সব সময় নয়। সব সময় না। আচ্ছা, পারফেক্ট গার্লফ্রেন্ডের মধ্যে কি কি গুণ থাকা উচিত? আই ডোন্ট থিঙ্ক পারফেক্টের কিছু ডেফিনিশন আছে, সবারই জন্য আলাদা আলাদা হয়। ভ্যালেন্টাইন্স ডে নামটা শুনলে ফার্স্ট যেটা মনে পড়ে সেটা হচ্ছে প্রথম যেবার ভ্যালেন্টাইন্স ডে হলো, মানে আমরা জানতে পারলাম, তো তখন স্কুলে আমি ক্লাস 9, সেরকম কোনো গার্লফ্রেন্ড নেই, সেরকম মানে সিচুয়েশন আমাদের তো সেরকম ছিল না। তো ফার্স্টে প্রথমবার তো প্রেম 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 খুব হই হই চলছে, সবকিছুই চলছে, যে এটা প্রেমের দিন নিয়ে। তখন আমি হিস্ট্রিটা জানি না অ্যাকচুয়ালি সেন্ট ভ্যালেন্টাইন কি জন্য, সেই দুঃখের ব্যাপারটা অনেকেরই জানা নেই। তো তখন তো ঠিক আছে, ওকে সবকিছু, নতুন ভ্যালেন্টাইন কার্ড পেলাম, এবার কাকে দিতে হবে সেটা ঠিক জানি না। তো সেই ক্ষেত্রে কি করলাম যে 5-6টা কার্ডও কিনে নেওয়া হলো পকেট মানি থেকে বের করে। ফার্স্ট কার্ডটা দিয়েছিলাম যেখানে পড়তাম কোচিং সেন্টারে যে ম্যামের কাছে, তাকে দিয়েছিলাম। আমাদেরই ক্লাসের একটা ম্যাম, নাম বলবো না, তার পেছনে আমাদের ফার্স্ট সেম থেকেই আছে, আমরা সব ক্লাসে সব বন্ধুরা ওর পেছনে ম্যামকে নিয়েই লাগি, কিন্তু ম্যামকে কি আর বলা যায়, ওই এক সাইড, মানে তাহলে ওয়ান সাইডেড লাভ হয়ে থেকে গেছে। ইয়েস। ওকে, দেন তাহলে পিওর লাভের জন্য তোমরা কি কখনো এরকম, যেমন আমরা সরস্বতী পুজোতে বলি প্রেম দিবস, তো পিওর লাভের জন্য সবচেয়ে বেশি কোন কাজটা করেছো যেটা মানে এখন মনে হয় যে করাটা একদম বোকামো ছিল? ভালো বলতে পারবো, তো হেসে চলে যাচ্ছে। আরেকবার কোয়েশ্চেনটা করি। পিওর লাভের জন্য কোন কাজটা এমন করেছিলে যখন মনে হয়েছে এটা তো পিওর লাভ নয়, আর দ্বিতীয়ত কাজটা করাটা খুব ভুল হয়েছে? আপাতত এই মাইন্ডে এখন কিছু নেই, তখন করেছিলাম মানে এই পড়াশোনা কাট বাং মারা বা এইসব, এগুলো গেছিল প্রেম করতে, সিনেমা দেখতে, মানে এগুলোই সবচেয়ে বোধহয় মেমোরেবল হয়ে থাকে। কারণ প্রেম দিবস এমনই যেটা আমাদের মেমোরিতে প্রত্যেক বছর কখনো নতুন করে আসে, কখনো আবার পুরনোকেই আমরা নতুন খামে দেখতে চাই।
প্রেম দিবস নিয়ে আপনাদের কি মতামত, আপনারা কিভাবে পালন করছেন আপনাদের পছন্দের মানুষের সঙ্গে এই বিশেষ দিনটি জানিয়ে ফেলুন আমাদের কমেন্ট সেকশনে। ক্যামেরায় মধুলিমার সঙ্গে আমি স্নিগ্ধা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন আজকাল.in। নমস্কার।